ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল আপনারা কিন্তু জানতে পারবেন। 8ই জুন 2026 থেকে 14ই জুন 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি জন্মকালীন আপনার শুভ বলবান থাকলে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে, যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক কুম্ভ রাশি থেকে 8ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে, এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে 14ই জুন যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে রাশিপতি মঙ্গল অবস্থান করছে, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাবে এ সপ্তাহে গমন করছে। ঠিক 8ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনার চাকুরিতে উন্নতির জায়গা পেতে পারেন এবং বিদ্যায় শুভ প্রভাব পড়বে। ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা, সম্পদ প্রাপ্তির যোগও রয়েছে। প্রেমে সফলতা, প্রাপ্ত ধন থেকে বঞ্চিত হতে পারেন একদম শেষ বেলায়। এবং 9ই জুন ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই চন্দ্র অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে একটু অসম্মান বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, নানান দিক দিয়ে মনোমালিন্য। তবে রাজনীতিতে আপনি সাফল্য অর্জন করবেন, গৃহ পরিবারের সুখ শান্তি প্রদান করবে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসাও কিন্তু নিয়ে আসবে। ঠিক 10ই জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে নতুন কাজে অথবা অর্থ নিয়োগে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু আসবে এবং বিবাদের ব্যাপারে একটু সফলতা আপনি পাবেন। ব্যক্তিগত ক্ষমতাও বৃদ্ধি ঘটবে, চেষ্টায় অর্থ প্রাপ্তিও কিন্তু ঘটবে। অশ্বিনী নক্ষত্রে যখন 11ই জুন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি মেষ রাশিতে অবস্থিত এবং স্বামী স্ত্রী এবং সন্তান আত্মীয়দের নিয়ে একটু বাধা বিঘ্ন, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা উঠে আসতে পারে, দুশ্চিন্তা সূচিত করে এবং গুপ্ত শত্রুর চক্রান্ত কিন্তু করতে পারে। ঠিক 12ই জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সুখাদ্য ভোজন বিলাসিতা আপনার বাড়বেই এবং দাম্পত্য জীবনে আনন্দ, দৈনন্দিন জীবনে শুভত্ব প্রাপ্ত হবেন, আত্মীয়দের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং যদি কোনো ভ্রমণ হয়ে থাকে সুখকর ভ্রমণ কিন্তু হবেই। ঠিক 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে উন্নতিতে একটু বাধা বিঘ্ন উপস্থিত হবে, আয় ও ব্যয়ের একটা সমতা ভাব চলবে, মাথার যন্ত্রণা হতে পারে, বিভিন্নভাবে একটু বিষণ্ণতার মধ্যে পড়ে যেতে পারেন, সংসারে পরিবারকে নিয়ে একটু অশান্তির ছায়াও কিন্তু আজ পেতে পারেন। ঠিক 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা, যত্র আয় তত্র ব্যয় রয়েছে, বন্ধুর দ্বারা মানসিক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে পরিস্থিতি একটু আস্তে আস্তে উন্নতির দিকে যাবে এবং লাভ নেই এরকম কাজে একটু ঘোরাঘুরিও আপনার হতে পারে এবং ধর্মের মতি ফিরে আসবেই। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটবেই। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে দশম একাদশ দ্বাদশ এবং রাশি ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 8ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে
বুদ্ধিমূলক কাজকর্মে আপনার অগ্রগতি উন্নতি নিয়ে আসবে, চাকুরিতে উন্নতি পাবেন, আয় বাড়বে এবং ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে। হঠাৎ অর্থ এবং সম্পদ প্রাপ্তির জায়গাও কিন্তু উঠে আসতে পারে। ঠিক 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কর্মক্ষেত্রে স্বীকৃতি বা উদ্যম লাভ ঘটবে। আইনি সমস্যার সমাধান কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং পিতার জন্য একটা চিন্তা আপনার মধ্যে চলে আসবে। আর্থিক লাভ, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও রয়েছে, প্রতিভার বিকাশও কিন্তু ঘটবে। ঠিক 10ই জুন রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভ যোগ কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। হঠাৎ ভাগ্য উন্নতি, যারা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, পরিবারে সুখ শান্তি এবং আপনজনের সঙ্গে সুসম্পর্ক, আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 11ই জুন যখনই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত ব্যয় ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে আপনার পরিচিতি হতে পারে, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু পড়বে। তবে বাধা থাকা সত্ত্বেও আজকে আপনি সাফল্য লাভ কিন্তু আপনার ঘটবে। তবে সন্ধ্যের পরে একটু ক্রোধ বৃদ্ধি হতে পারে, তীর্থস্থান দর্শনের সম্ভাবনাও কিন্তু থাকছে। 12ই জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা আপনার বাড়বেই এবং পোশাক ক্রয়ের সম্ভাবনা, আজকে নানান দিক দিয়ে একটা চিন্তা বৃদ্ধি ঘটবে। বিদ্যা শিক্ষায় আপনি কিন্তু সফলতা উঠে আসবে, আশাতীত লাভ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, ব্যবসাও কিন্তু আশাপ্রদ চলবে। ঠিক 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে আপনার ভ্রমণ, অর্থ ব্যয়, তবে দুপুরের পর থেকে পরিস্থিতির অনেকটি উন্নতি ঘটবে, সুস্বাস্থ্য প্রদান করবে, আয়ও কিছু না কিছু বাড়ার সম্ভাবনা, চাকরি ও ব্যবসায় সফলতা উঠে আসবে, পুরাতন আশার সমাধানও কিছুটা সম্ভাবনা থাকছে, তবে চঞ্চলতা আপনাকে ছেড়ে যাবে না। ঠিক 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে সুস্বাদু খাদ্য ভোজনের সম্ভাবনা, পোশাক বিলাসিতা, শৌখিনতা, কোনো না কোনো সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে, গৃহে আনন্দ লাভ, খ্যাতি লাভ, দিনটি আজ আপনার শুভ যাবে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বুধ এবং শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এর ফল দান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাবে এই সপ্তাহে গমন করবে। 8ই জুন পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মধ্যে আপনার সুনাম লাভ ঘটবে, চাকরিতে সম্মান বা উন্নতিও পাবেন, কর্মে সাফল্য, সন্তানের দিক দিয়েও আপনি সাফল্য অর্জন করবেন, পুরাতন সমস্যার সমাধান কিন্তু আপনার ঘটবে। তবে বিকেলের পরে একটু লাঞ্ছনা, বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনাও কিন্তু জোরালো রয়েছে। ঠিক 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পদমর্যাদা আপনার বৃদ্ধি করতে পারে, ব্যবসায়ী লাভ, আইন সংক্রান্ত সমস্যার সমাধান ঘটবে। তবে দুপুরের পর কর্তৃপক্ষের সহিত আপনার মতবিরোধে আপনি জড়িয়ে পড়তে পারেন, অতিথি আগমনে আপনার আর্থিক ব্যয়ও কিন্তু ঘটতে পারে। 10ই জুন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে নানানভাবে আয় কিন্তু উঠে আসার সম্ভাবনা এবং নতুন যোগাযোগগুলো বেড়ে যাবে, চাকরিতে হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ নিয়ে আসবে। তবে লিভারে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে, পুরাতন কর্মে সফলতাও কিন্তু উঠে আসবে। 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে প্রতিভার স্বীকৃতি পাবেন, অর্থ সম্পদ লাভের সম্ভাবনা, যাবতীয় বিষয়ে একটা উদ্যোগে আপনার সফলতা নিয়ে আসবে, কোনো সুখপদ ঘটনা ঘটার সম্ভাবনা, কোনো সুসংবাদ লাভও কিন্তু ঘটতে পারে। 12ই জুন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ, সৌভাগ্য আবেশে আপনি লিপ্ত এবং কর্মে সাফল্য এবং আকস্মিক লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে, প্রেমে সফলতাও রয়েছে। ঠিক 13ই জুন যখনই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বা চাকুরিতে আয় আপনার বাড়তে পারে, অকস্মাৎ লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, সুস্বাস্থ্য এবং সম্মান লাভের সম্ভাবনাও কিন্তু। 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে আয়ের চেয়ে একটু ব্যয় বেশি ঘটার সম্ভাবনা, নানান দিক দিয়ে একটু চিন্তা বৃদ্ধি ঘটবে, নতুন কাজে হাত দেওয়ার পক্ষে আজ কিন্তু শুভ সেরকম নয়। তবে
বিকেলের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি ঘটবে, ধর্মভাবও কিন্তু ভালো হবে, কিছুটা আশাপূর্ণ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্র অবস্থান করবে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই জুন যখনই পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো একটু অসুস্থতা দেখা দিতে পারে, আর্থিক সমস্যা, গুপ্ত শত্রুরা একটু মাথাচাড়া দিতে পারে। তবে বিকেলের পর থেকে সুনাম লাভের সম্ভাবনাও থাকছে, পুরাতন সমস্যাগুলো সমাধান হবে, নতুন কাজকর্মে সফলতাও কিন্তু নিয়ে আসবে। 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কর্মে জটিলতা, শুভ পরিবর্তনের আশা, তবে লজ্জা ত্যাগে আপনার লাভ কিন্তু ঘটবে, শুভ সময় কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাকে দেবেই। ঠিক 10ই জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে কলহ মতান্তরে আপনি জড়িয়ে পড়তে পারেন। জীবনে একটু নিরানন্দ ভাব কিন্তু আজকে চলতে পারে, প্রেমে মতান্তর, দুশ্চিন্তা, বিদ্যাক্ষেত্রেও কিছু না কিছু চিন্তা, তবে আপনার যাবতীয় যোগাযোগের শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা। 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে দুশ্চিন্তা বা হতাশা সূচিত করে, সর্বক্ষেত্রে একটু কাজকর্মে বিলম্ব দেখা দিতে পারে, যোগাযোগের ক্ষেত্রে বিফলতা উঠে আসবে এবং অযথা ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। 12ই জুন যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে পুরাতন সমস্যাগুলো থেকে আপনার সমাধান ঘটবে এবং কর্মের চাপও বৃদ্ধি ঘটবে, মানসিক চাপ একটু চলবে। তবে দুপুরের পর থেকে ব্যবসায় শুভ ফল কিন্তু উঠে আসবে, সামাজিক ক্ষেত্রে মর্যাদা, প্রতিযোগিতায় সাফল্য লাভ এবং পরিকল্পিত কাজে আপনার সফলতা কিন্তু উঠে আসবে। ঠিক 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকুরিতে আপনার কিছু না কিছু আয় বাড়ার সম্ভাবনা, হঠাৎ প্রাপ্তি যোগেরও সম্ভাবনা থাকছে, লটারি, শেয়ার বা ফাটকা থেকে উঠে আসার সম্ভাবনা, সব কাজকর্মে আনন্দ, প্রভাবশালী ব্যক্তির কিছু না কিছু সাহায্য আপনি আজ পেতে পারেন। 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে গৃহে অতিথি আগমনে আপনার আর্থিক ব্যয় ঘটতে পারে, প্রাপ্তি যোগও রয়েছে এবং আর্থিক সমস্যাও কিছুটা কমে আসবে এবং অলাভজনক ব্যবসায় আপনার লাভ ঘটবে এবং উদ্যোগে আপনার সাফল্যও কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটবেই। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, অধিপতি গ্রহ রবি এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মানসিক শান্তি লাভ, বুদ্ধিজীবীদের সম্মান লাভ এবং উত্তরাধিকার সূত্রে বিরোধের যেগুলো ছিল সেগুলো অবসান করতে পারে। তবে দুপুরের পর থেকে পরিবারে কারো না কারো একটু অসুস্থতা দেখা দিতে পারে, দাম্পত্য জীবনে মতান্তরও ঘটতে পারে। ঠিক 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সমাজে আপনি নিন্দিত হতে পারেন, সেই কারণে একটু সতর্কতা অবলম্বন, একটু ব্যয়ভাব প্রবলও রয়েছে, কাজকর্মে একটু বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে, নিকট আত্মীয়ের জন্য আপনার চিন্তা, একটু নিরানন্দ ভাব আজ চলবে। ঠিক 10ই জুন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি রয়েছে, গৃহে আনন্দ লাভ এবং সংবাদ শুনে আপনার চঞ্চলতা একটু বৃদ্ধি পেতে পারে এবং প্রীতি সাফল্য, কিছুটা কর্মে সার্থকতা রয়েছে, সামাজিক কাজে সম্মান বৃদ্ধি ঘটবে রেবতী নক্ষত্রে। 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে একটু আয় আজকে আপনার হ্রাস ঘটতে পারে, ভুল বুঝাবুঝি মতান্তরে আপনি জড়িয়ে পড়তে পারেন। তবে ধর্মীয় ব্যাপারে আপনার সুনাম হানির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা। পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগিতা দেখা দিতে পারে, পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তাও উঠে আসতে পারে। 12ই জুন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার মধ্যে রোমান্স, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি,
আধ্যাত্মিক বিকাশও কিন্তু ঘটবে, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনি পেতে পারেন, হঠাৎ প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে, লটারি ও শেয়ার ট্রেডিং বা ফাটকা থেকে অর্থ লাভ কিছু না কিছু ঘটার সম্ভাবনা। 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে হতাশা উদ্বিগ্নতা নির্দেশ করে। ঠিক দুপুরের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সব কাজে একটু আনন্দ লাভ কিন্তু উঠে আসবে, ব্যবসায় শুভ প্রীতি লাভও কিন্তু ঘটবে। ঠিক 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে অলাভজনক ব্যবসায় আপনার লাভ হওয়ার সম্ভাবনা, নতুন কাজে মন যাবে, গৃহে অতিথি আগমন হওয়ার সম্ভাবনা, দাম্পত্য সুখ। তবে মাতার স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা দেখা দিতে পারে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু এই সপ্তাহে ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের পৌঁছে যাবে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 8ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে একটু দুশ্চিন্তা, দেহে পীড়া এবং মানসিক অবসাদ। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি ঘটবে, আপনার চাকুরিতে উন্নতির সম্ভাবনা এবং আশাপূর্ণ আজ হতে পারে এবং প্রেমে আনন্দ, নতুন নতুন সুযোগও কিন্তু উঠে আসবে। ঠিক 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অনেকের সঙ্গে বিবাদে বা সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, দাম্পত্য সুখেও একটু চিন্তা ঘটতে পারে, বন্ধুর দ্বারা অর্থ ক্ষতির সম্ভাবনা, প্রেমেও কিন্তু কিছুটা অশান্তিও কিন্তু দেখা দিতে পারে। 10ই জুন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, আত্মীয়ের সঙ্গে মতান্তর, প্রেমে ভুল বোঝাবুঝি, বিনা কারণে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে বিকেলের পরে পরিস্থিতির উন্নতি, ব্যবসা মধ্যম চলবে এবং কর্মে মতিও কিন্তু ফিরে আসবে। ঠিক 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতি জনিত কারণে আর্থিক লেনদেনে আপনাকে একটু সতর্কতা আজ অবলম্বন করতে হবে। একটা আশার আলো কিন্তু আপনি পেতে পারেন, তবে স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা দেখা দিতে পারে। প্রাপ্তিযোগও রয়েছে, যারা শেয়ার ট্রেডিং করেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে। 12ই জুন ভরণী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার আজ আশাতীত লাভ ঘটবে, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা শেয়ার থেকে লাভের সম্ভাবনা আজ আশাপূর্ণ হতে পারে। এবং 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে একটু মানসিক চাপ, মতান্তর, ভুল বুঝাবুঝি, পারিবারিক জীবনেও কিন্তু কিছু না কিছু মতান্তর ঘটতে পারে। তবে বিকেলের পর থেকে সমস্যার সমাধান কিন্তু ঘটবে, দেহ শুভ ভাব চলবে, প্রেমে আনন্দ, নতুন সুযোগ কিন্তু আপনার আসতে পারে। ঠিক 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা ও শত্রু ভয় কিন্তু সূচিত করে। দুপুরের পর থেকে নতুন সুযোগ এবং ব্যবসা একটু মধ্যম প্রকার চলবে, গৃহে আনন্দ লাভ রয়েছে, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। তবে পিতার সাহায্যে আপনার কিছু না কিছু উন্নতি আজ ঘটতে পারে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে অতি শুভ প্রভাব এই সপ্তাহে কিন্তু পেতে চলে। এরপর চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 8ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সাফল্য কিন্তু আজ আসবে, প্রতিভার প্রকাশ কিন্তু ঘটবে, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। তবে বুদ্ধিমত্তার প্রকাশও কিন্তু আজ ঘটার কথা, পোশাক বিলাসিতা। তবে বিকেলের পরে কিছু না কিছু সমস্যা উপস্থিত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব, হঠাৎ অর্থলাভ এবং শত্রুরা আজ পরাজিত হবে, কোনো শুভ সংবাদ এবং বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু উঠে আসবে।
10ই জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে যারা লেখালেখির কাজকর্ম করেন তাদের কিন্তু শুভ প্রভাব আজ বিস্তার ঘটবে। আয় কিন্তু কিছু না কিছু তাদের বাড়বে, প্রতিবার জন্য সম্মান পেতে পারেন। ব্যবসায় শুভ রয়েছে, আর্থিক লাভ, বিদ্যাক্ষেত্রেও শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখের হানি ঘটতে পারে, আঘাতের সম্ভাবনাও কিন্তু থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা। বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনাও রয়েছে, দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য এবং পার্টনারশিপ ব্যবসায় মতান্তর কিন্তু ঘটতে পারে। আইনি ব্যাপারেও কিন্তু আপনাকে আজ সতর্কতাভাবে চলতে হবে। 12ই জুন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসায় বৃদ্ধিযোগ রয়েছে, কর্মে উদ্যম রয়েছে, প্রাপ্তিযোগও রয়েছে। শেয়ার ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনাও থাকছে, তবে দুপুরের পরে দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য বা মতান্তর দেখা দিতে পারে। অস্থিরতা, সর্দি, জ্বর বা উদার সমস্যায় কিন্তু ভোগাতে পারে। 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক চিন্তা, প্রাপ্তিযোগও কিন্তু আজ থাকছে, তবে লটারি, শেয়ার বা ফাটকা থেকে লাভের সম্ভাবনা। স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা দেখা দিতে পারে, তবে বাধা বিঘ্ন কিছুটা উপস্থিত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার চিন্তা বৃদ্ধি ঘটবে, নানাভাবে ব্যয় বাড়ার সম্ভাবনা। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতনতা থাকতে হবে। সর্দি, জ্বর, পেটের সমস্যায় পরিবারে কিছু না কিছু মতান্তর ঘটতে পারে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। 8ই জুন তখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে গিয়ে সুখ শান্তি, বিরাট সাফল্যের সংকেত কিন্তু আজ প্রদান করতে পারে। বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, পোশাক বিলাসিতা, গৃহে সুখ শান্তি, সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, আর্থিক ব্যয় কিন্তু আজ ঘটার সম্ভাবনা এবং শত্রু বৃদ্ধি করতে পারে, দেহেও ক্লান্তি ভাব এবং চিন্তা করে আজ আপনাকে কাজ করতেই হবে এবং প্রাপ্তিযোগও রয়েছে। বিকেলের পর পিতার সঙ্গে মতান্তরও তেমনি ঘটতে পারে। ঠিক 10ই জুন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আত্মীয়দের সঙ্গে মতান্তর, মানসিক চাপ বৃদ্ধি ঘটবে। লগ্নিমূলক কারবারে আজ লাভ ঘটবে, সন্তানদের বিদ্যা উন্নতি, সৃজনশীল কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রগতি, শেয়ার ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা। 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য ঘটবে, অপ্রত্যাশিত লাভ কিন্তু ঘটতে পারে। প্রচেষ্টায় আপনি শুভ ফল কিন্তু আজ পেতে পারেন। প্রতিকূল মিশ্র যোগ, শত্রু হানিও কিন্তু ঘটবে। ঠিক 12ই জুন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে অস্থিরতা, অসম্মান, উদ্বিগ্নতা কিন্তু নির্দেশ করে। দুপুরের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে, মানসিক আনন্দ কিন্তু লাভ করবেন এবং ব্যবসায় মধ্যম গতি এবং দাম্পত্য জীবনে আনন্দ, তবে বাধার মধ্যে সাফল্য কিন্তু আজ উঠে আসবেই। 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আজ আপনার আয় বৃদ্ধি ঘটবে, আশার আলো কিছু না কিছু দেখতে পারেন এবং সাধারণ সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য, ব্যবসায় লাভ। ঠিক বিকেলের পরে একটা হঠাৎ পরিবর্তন, দেহ কষ্ট দেখা দিতে পারে। ঠিক 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে হঠাৎ ভাগ্য উন্নতি, সুখাদ্য ভোজন, শয্যা সুখ এবং আনন্দময় ভবন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার গৃহে আত্মীয় সমাগম ঘটার সম্ভাবনা, তবে কর্মে কিছুটা হলেও সাফল্য আজ উঠে আসবেই। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু এই সপ্তাহে বিস্তার ঘটবে। এরপর চলে আসছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য দুর্বলতা,
নিকট আত্মীয়র জন্য চিন্তা, তবে দুপুরের পর থেকে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। পুরাতন আশাগুলি রূপায়ণের পথে যেতে পারে। প্রাপ্তি যোগও কিন্তু থাকছে। 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে একটু স্বাস্থ্য দুর্বলতা, চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বাধা বিঘ্ন দ্বারা কোনো সাফল্য উঠে আসবে এবং অর্থ ক্ষয় হবে নিজের ভুলের জন্য এবং গুপ্ত শত্রুও কিন্তু বৃদ্ধি ঘটতে পারে। 10ই জুন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, ব্যবসা একটু মধ্যম গতি, হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে। সেটি লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, শেয়ার ট্রেডিং থেকে হতে পারে। কাজকর্মে একটুখানি বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন সুযোগ কিন্তু উঠে আসার সম্ভাবনা। 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা, প্রেমে হতাশা, পিতার সহিত আজ মনোমালিন্য ঘটার সম্ভাবনা, কলহ বিবাদে একটু সূচিত করে আজকেই। নিজের ভুলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 12ই জুন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, কাজকর্মে অগ্রগতি এবং উন্নতি দেখা দেবে। প্রেম প্রীতি স্নেহ ভালোবাসাও কিন্তু উঠে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে আনন্দময় হয়ে উঠবে এবং প্রাপ্তিযোগও রয়েছে। বিশেষ করে লটারি, ফাটকা, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য চিন্তা একটা দেখা দিতে পারে। বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগিতা এবং মানসিক টেনশন, তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি অনুকূলে আসবে এবং আশার আলো, কাজকর্মে উন্নতি বা সাফল্য কিন্তু দেখা দেবে। ঠিক রোহিণী নক্ষত্রে 14ই জুন যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় বাড়বে এবং সব লাভের ব্যবসায় উন্নতি ঘটতে পারে। সুস্বাস্থ্য রয়েছে, গৃহে আনন্দ, হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, কর্মের সাফল্যও কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন। এরপর চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন? মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 8ই জুন পূর্বাদ্রপদ নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, পূর্বাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে আনন্দ, সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সম্ভাবনা কিন্তু উঠে আসার রয়েছে এবং চিন্তা চাঞ্চল্য পরিবর্তনের আশাও কিন্তু দেখা দেবে। ঠিক 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে সফলতা, আয় বাড়বেই। প্রতিবার জন্য সম্মান, ব্যবসায় লাভ, দাম্পত্য সুখ রয়েছে। নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময়। ঠিক 10ই জুন রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে মানসিক আনন্দ এবং মননশীল কাজকর্মে সফলতা, অতিরিক্ত উপার্জন ঘটার সম্ভাবনা এবং লগ্নিমূলক কারবারে আপনার সাফল্য রয়েছে। তবে বিকেলের পরে একটু ভীতিভাব বা মন্দ ব্যক্তির আগমনও কিন্তু ঘটতে পারে। ঠিক 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, গৃহে সুখের হানি ঘটার সম্ভাবনা, যানবাহনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে একটু বিরোধও কিন্তু জড়িয়ে পড়তে পারেন। চিত্ত চাঞ্চল্য, নতুন অর্থ নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা। 12ই জুন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দৈনন্দিন জীবনে শুভত্ব, আত্মীয় বন্ধু বান্ধবের ভালোবাসা পাবেন এবং সুখকর ভ্রমণও রয়েছে এবং আজ আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবার সময়ও কিন্তু উঠে আসবে। ঠিক 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা, বিভিন্নভাবে বিষণ্ণতা, সংসারে অশান্তির ছায়া, নিজের ভুলে কর্মে বাধা রয়েছে, অর্থ সংকট চলবে, ঋণে ঘটার সম্ভাবনাও কিছু রয়েছে। যখনই 14ই জুন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা বা স্বাস্থ্য কষ্ট দেখা দিতে পারে। উদ্বিগ্নতা, হতাশা, বিবর্ণতা, নিজের ভুলে কর্মে বাধাও রয়েছে। তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে, পরিবর্তনের আশা, কিছু লাভ
বা ব্যবসায় মধ্যম ভাব চলবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু পড়বে। এরপর চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাবতে এই সপ্তাহে গমন করবে। 8ই জুন যখন পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মন্দের দ্বারা একটু আচ্ছন্ন ভাব চলবে এবং আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। দুপুরের পর পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে, তখন সংসারে আনন্দ সুখ শান্তি, তখন নানান দিক দিয়ে লাভের সুযোগও কিন্তু পেতে পারেন। কোনো অলাভজনক জিনিসও কিন্তু আপনি লাভ ঘটতে পারে। 9ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, ভুল বুঝাবুঝি, দাম্পত্য মনোমালিন্য বা মতান্তর, একটু নিরানন্দ ভাব চলবে এবং মতান্তর ও সমালোচনার মধ্যেও আপনি কিন্তু পড়ে যাবেন। 10ই জুন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রেবতী নক্ষত্রে রয়েছে। মিষ্টি মধুর কথাবার্তা, সুখাদ্য ভোজন, প্রতিবার জন্য সম্মান, ব্যবসায় সফলতা, হঠাৎ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে যাবতীয় উদ্যোগে আপনি সাফল্য পাবেন। সুখকর ও সুখপদ ঘটনার সম্ভাবনা, সুসংবাদ লাভও কিন্তু ঘটবে। কাজকর্মে একটু মন্দাভাব থাকবে, দাম্পত্য মনোমালিন্যও কিন্তু চলতে পারে। 12ই জুন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রে সর্বদা সুখ লাভ ঘটার সম্ভাবনা, আশাতীত লাভ, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে। তবে কর্মে উদ্যম, সম্মান বৃদ্ধি, তবে লেনদেনে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, আয় বাড়বে, চাকুরি ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে। বিকেলের পর থেকে আয় ও ব্যয়ের একটুখানি সমান সমান হয়ে যাবে। আত্মীয় সমাগম, আর্থিক ব্যয়, একটু বিষণ্ণতা দেখা দিতে পারে। 14ই জুন ঠিক রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, লাভ নেই এমন কাজে ঘোরাঘুরি, তবে বিকেলের পর থেকে পরিবারে সুখ শান্তি, খুশি ভাব চলবে, মিশ্র প্রভাব আজ কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব এ সপ্তাহে অতি অবশ্যই লাভ করবে। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে এই সপ্তাহে গমন করবে। 8ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রাপ্ত ধন থেকে বঞ্চিত হতে পারেন, একটু নিরাশা, ঠান্ডা লাগা, একটু অবিশ্বাস ভাব চলবে। তবে দুপুরের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে, প্রেমে সফলতা, সন্তানের কারণে গর্ব অনুভব এবং ব্যবসায় মধ্যম ভাব কিন্তু চলবে। ঠিক 9ই জুন যখনই প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়ের জন্য আপনার একটা চিন্তা বাড়বে, নানান দিক দিয়ে চিন্তা উপস্থিত হবে এবং শরীরও সে মতো শুভ নয়, কর্মক্ষেত্রে একটু অশান্তি, বেকারদের পক্ষে কিন্তু একটু শুভ প্রভাব কিন্তু পড়তে পারে। 10ই জুন রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, সংসার জীবনে একটু নিরানন্দ ভাব, ব্যবসায় কিছুটা মন্দাগতি রয়েছে, চাকুরিতে একটু মনকষ্ট হতে পারে, মানসিক আঘাত, মিশ্র প্রভাব কিন্তু আজকে চলবে। ঠিক 11ই জুন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে, কাজকর্মে একটু বিলম্ব রয়েছে, আর্থিক লেনদেন আপনাকে সতর্কতা অবলম্বন, জীবিকার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে বা প্রেমে নৈরাশ্য দেখা দিতে পারে। 12ই জুন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সংসারে আনন্দ, আয় বাড়বে, যথার্থ সম্মান লাভ, কোনো উপহার আপনি আজ পেতে পারেন, সুখাদ্য ভোজন এবং প্রাপ্তিযোগ্য রয়েছে, লটারি, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 13ই জুন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ব্যয় একটু সমান চললেও, হতাশা বিষণ্ণতা দেখা দিলেও দুপুর থেকে আপনাদের চাকরি ব্যবসায় সফলতা উঠে আসবে, সুখ লাভ কিন্তু আজ ঘটবে এবং সুস্বাস্থ্য প্রদানও কিন্তু করবে, পরিবর্তনের আশাও কিন্তু আপনার মধ্যে রয়েছে। 14ই জুন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে লাভ কিন্তু উঠে আসবে, হঠাৎ উন্নতি এবং সুস্বাস্থ্য লাভ, অর্থাগম, আশানুরূপ কর্মে সাফল্য রয়েছে,
দাম্পত্য জীবনে আনন্দ লাভ, কৃষিকার্যে শুভ প্রভাব কিন্তু। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে শুভ প্রভাব এ সপ্তাহে অতি অবশ্যই উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।